বাবা, আমি ফোনটা ধরবো? হ্যালো, দেখুন আপনি আমাকে ঠিক চিনবেন না। আমি ওই দীপার, হ্যাঁ মানে আমি দীপান্বিতা চ্যাটার্জির ক্লাস ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, দীপা একটা চিঠি আপনাকে দিয়েছে। চিঠি? আপনি দাদু বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনাকে একটা চিঠি দিয়েছে, তাতেই আপনি সব জানতে পারবেন। মানে আমাকে নিজে গিয়ে চিঠিটা দিয়ে আসতে বলেছিল, কিন্তু বাড়ির দরজায় দাঁড়িয়ে কেউ সাহস হলো না, তাই লেটার বক্সে চিঠিটা দিয়ে এসেছি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, কে ফোন করেছিল বাবা? মনে হলো যেন দীপার কথা বলছে। তোমারই কলেজে লেখাপড়া শিখেছি, তোমার দেখানো ছবি দেখেছি, পছন্দ করেছি, তোমার ভালো লাগা গান আমার ভালো লেগেছে। তোমার কাছে ঋণ স্বীকার করে আমি আবার ক্ষমা চাইছি। আরে শোনো শোনো, একবারটি কথা বলে যাও, এত তাড়া কিসের? একটু তাড়া আছে দাদু। তোমার পরীক্ষার ফলের কথা কিছু শুনলে? কবে বেরোচ্ছে? সবাই বলছে 2-1 দিনের মধ্যেই বেরোবে। 2-1 দিন না হলেও 2-1 মাস হতে পারে। যা ব্যবস্থা চলছে, ডিসগাস্টিং। রোজ যাচ্ছি। তোমার ইউনিভার্সিটি তো। এই তো ফিরলে, এখনই কোথায় চললে? ফাংশন। ও দাদু, বলতে ভুলে গেছি, তোমাদের কাউন্সিলের মিটিং এর নোটিশ বেরিয়েছে শুনলাম। এই আমার লাস্ট মিটিং দীপা, এরপরেই আমি রিজাইন করব। এই শেষ, আমার সঙ্গে মতেও মেলে না, আর কমিটি অব ব্যবস্থায় কোনো কাজও হচ্ছে না। সেই ভালো, ওসব ছেড়ে দাও। পারবে না দলাদলি ঝগড়াঝাটি করতে। তুমি তো ওই যুগে মানুষ নও, পারবে আমাদের মতো লড়াই করতে? ঠাকুমা, তাড়াতাড়ি খেতে দাও ঠাকুমা। মা, ও মা, প্লিজ একটা শাড়ি বের করে দাও, কাপড়টা যেন ম্যাচিং হয়, ব্লাউজ বদলাবার সময় নেই। ও দীপা, হায় না ভাই, দুধ ঠান্ডা হয়ে গেল। নে তাড়াতাড়ি নে। লুচি পর দুধ ফুট খেতে পারবো না আমি। পারবো না বললেই হয়? পারবো না, তোমার শুধু দুধ দুধ দুধ, সেই জন্যই তো তোমার মতো মোটা হয়ে যাচ্ছি। সত্যি ঠাকুমা, একদম ঢ্যাপসা হয়ে যাচ্ছে। এই খেতে খেতে গান করে না, পাগল হয়ে যায়। তোমার যত ফেরি না, বন্ধু বান্ধবদের বলতে গেলে হাসবে। হাসু। ফাংশন। মা, আমি আসছি, তাড়াতাড়ি ফিরো, রাত করো না। বাবা, খাওয়া নয়, ঝড় বয়ে গেল। রজত জয়ন্তী উপলক্ষে আজকে আমরা আমাদের কলেজের পুরনো এবং নতুন ছাত্রছাত্রীরা মিলিত হয়েছি। আপনারা শুনে খুশি হবেন যে আজকে আমাদের মধ্যে থাকছেন স্বনামধন্য শিল্পী, বিশ্ববিখ্যাত শ্রী ভূপেন হাজারিকা।
আজকে তোমাদের এখানে এসে ভূপেনদা গান শোনান, গান। কি গান? গান তো করবোই আমি, কিন্তু আমরাও তো কলেজের ছাত্র ছিলাম, আমরা তখন গাইতাম। তোমাদের এখানে কেউ নেই যে গাইতে পারি? হ্যাঁ ভূপেনদা শোনাবে, নিশ্চয়ই শোনাবে, ভালো গান। একটা শোনাবে? হ্যাঁ নিশ্চয়ই শোনাও, তারপর আমি শোনাবো। কেমন শোনাবে? হ্যাঁ। দাদু ঠাকুমা বিশ্রাম করছেন। কি ব্যাপার? মাসিমা, দীপা ফার্স্ট ক্লাস পেয়েছে। মা, আমি কি করে পাশ করলাম বলো তো? আচ্ছা, কি করে হলো? আমি তো কিচ্ছু পড়িনি। তোমরা ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে কেন? এসো দীপা, ওদের ভেতরে এনে বসাও। আয় আয়, তোর ভেতরে আয়, আমি এক্ষুনি আসছি। দীপা না, তুমি ঘরে গিয়ে বসবি, বসিয়ে যেতে দাও। আরে আনবে আনবে, আগে গিয়ে বসবি, চল তো। তুমি ঘুমোনি? জেগে? দাদু, দাদু আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। দাদু, আমি জানতাম তুমি পাবে। তুমি জানতে কিরকম? দেখেছো দাদু, তোমার কিরকম ইউনিভার্সিটি আমার মতন মেয়েকে ফার্স্ট ক্লাস দেয়। আমার বিশ্ববিদ্যালয় তো যোগ্যতা বোঝে। আজ কিন্তু তোমাকে আমায় একটা জিনিস দিতে হবে। আমি তোমায় কি দেবো দাদু? আম। মা, ছি ছি, তোমার দাড়ি কুটকুট করে, আমার বিশ্রী লাগে। আমি কিন্তু সব সময় ঠাকুরকে বসো বসো বসো। দাদু, বলো। আজ কিন্তু আমরা খেয়ে দিয়ে যাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও তোমাদের সঙ্গে খাবো। তোমাদের মধ্যে কেউ সংস্কৃত পড়ো? ভারতীয় দর্শন নিয়ে আমি কিছুদিন চর্চা করেছিলাম। আর একটা কথা আমার বারবার মনে পড়ছে, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। দীপার বাবা ইংরেজি সাহিত্য ভালোবাসতেন, তাতেই পিআরএস হয়েছিলেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তার একটা কবিতার লাইন, অত্যন্ত প্রিয় কবিতার লাইন আজ আমার মনে পড়ছে। জীবনের কথা, অত্যন্ত সত্য কথা। We look before and after and pine for what is not. Our sweetest songs are those that tell of saddest thought.